নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য আব্দুল্লাহ লিটন, পৌরসভা বিএনপির সদস্য ইলিয়াস শিকদার, নাজিরহাট পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হারুন বাবুল, নাজিরহাট পৌরসভা ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু তৈয়ব, নাজিরহাট পৌরসভা ৮ নং ওয়ার্ড বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত রুশনি, নাজিরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম বিজয়, নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য জনাব রাজন চৌধুরী। এখানে উপস্থিত আছেন আরো শ্রমিক নেতা আনোয়ার, সরওয়ার, নাদিম, মানিক, রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আপনাদের সন্তান আমার সাথে দীর্ঘ ৫-৬ বছর ধরে অনলাইনে যুদ্ধ করেছে হাসানুল করিম। এখন আপনারা জানেন অসুস্থ, সবাই সহযোগিতা করবেন, আমার নেতাকেও বলবো আমরা। আরো উপস্থিত আছেন পৌরসভা যুবদল নেতা মঞ্জু, স্বেচ্ছাসেবক দলের কামরুল, সকলকে আজকের এই ডাইনজুরি যুব সংঘের পিন্ডিকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ডাইনজুরি যুব সংঘের পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নিবেন অত্র সংগঠনের আগে প্রধান অতিথিকে সকল সদস্যবৃন্দ মঞ্চের সামনে চলে আসেন, সবাই মিলে বরণ করলেন, সবাই নিয়ে আসেন ফুলগুলো, অতিথিদেরকে সবাই দিয়ে দেন, তোরাগুলো নিয়ে আসেন। এদিকে আছেন, সবাই করতালি দিয়ে উৎসাহিত করি। ধন্যবাদ সবাইকে। সকল সদস্যবৃন্দ অতিথিদেরকে একটা ফুল দিয়ে দেন। আমরা নাম নিয়ে সময় নষ্ট করবো না, সবাই একটা করে দেন, একজন একটা। রাজন ভাইকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আব্দুল্লাহ মাসুদ লিটন ভাইকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন ডাইনজুরি যুব সংঘের সদস্য। নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জনাব এজার মিয়া চৌধুরী সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়ার জন্য ডাইনজুরি যুব সংঘের সদস্যকে আহ্বান জানাচ্ছি। নাজিরহাট পৌরসভা বিএনপি সদস্য সচিব জনাব শাহনওয়াজ শিবুল। এখন ইলিয়াস শিকদার ভাইকে বরণ করে নেন মনসুর। নুর আলম সাহেবকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রমিক দলের হারুন বাবুল ভাইকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ মিয়া, নাসিরউদ্দিন মিয়া। ধন্যবাদ সবাইকে। আমাদের নেতার সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সরাসরি বক্তব্য পর্বে চলে যাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি
নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব জনাব শাহনওয়াজ শেখুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয় দল নাজিরহাট পৌরসভার ডানজেরি যুব সংগ্রহ কর্তৃক আয়োজিত আজকের পিকনিকের প্রধান অতিথি জনাব ফটিকছড়ি উপজেলার সদস্য জনাব শওকতুল্লাহ চৌধুরী সাহেব, উপস্থিত নাজিরহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক জনাব এজাহার ভাই, উপস্থিত নাজিরহাট পৌরসভার আহ্বায়ক কমিটির সদস্য জনাব মাসুদ আলম লিটন, উপস্থিত নাজিরহাট পৌরসভার বিএনপি সদস্য ইলিয়াস শিকদার, উপস্থিত নাজিরহাট ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তৈয়ুব, উপস্থিত যুবদলের সুবিলেজ ১ নম্বর ওয়ার্ডের যুবদলের মঞ্জু, উপস্থিত যুবদলের আহ্বায়ক ইব্রাহিম, উপস্থিত যুবদলের ৬ নং ওয়ার্ডের মানিক, উপস্থিত যুবদলের দীপু, উপস্থিত নাজিরহাট ৮ নং ওয়ার্ডের সহসভাপতি জনাব রাউজান ভাই, উপস্থিত আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার মুরব্বী, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে, নাজিরহাট পৌরসভা জাতীয় দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমরা ১৭ বছর এই ধরনের প্রোগ্রাম করতে পারি নাই। আজ মনে অনেক খুশি লাগতেছে, কারণ এই ধরনের প্রোগ্রাম আমরা ১৭ বছর ধরে করতে পারি নাই। এই সরিষার শেখ হাসিনার গুন্ডা বাহিনীর কারণে আমরা এলাকাও বাধার মধ্যে চলাফেরা করতে পারিনি। যারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন, যারা আয়োজন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমি তাদেরকে অনুরোধ করব, এই ধরনের অনুষ্ঠান আপনারা আগামী বারে আরো সুন্দর করে, আরো বড় করে করার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার ইনশাআল্লাহ আমি করে যাব। এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমাদের প্রধান অতিথির বিশেষ কাজ আছে। তাই আমি আমার বক্তব্য শেষ করে এখানে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব। তিনি আগামীতে আমাদেরকে সহযোগিতা করবেন। আরো বড় পরিসরে আমরা এই প্রোগ্রামকে এলাকাবাসীকে সাথে নিয়ে করব ইনশাল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নাজিরহাট পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব এজাহার মিয়া চৌধুরী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আই অনার সাতগাঁয়ে ভাষাত কই, আই সাতগাঁয়ে ফো অনার সাতগাঁয়ে ফো এলাকার ফো। আজিয়া আর মহান বিজয় মাস ইয়ান ডিসেম্বর মাস। এই মহান বিজয়ের মাসের মধ্যে আই সর্বপ্রথম স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং সাথে সাথে এই শহীদের যারা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করছে তারারে আই সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করি। সর্বপ্রথম যারা আরো শ্রদ্ধার সাথে স্মরণ করি ৫ই আগস্টে এই বিপ্লবের মাধ্যমে আর দ্বিতীয়বার এই দেশ স্বাধীন করছি এই ছাত্রলরে যারা নিহত হয়ে তারার আত্মার মাগফিরাত কামনা করি। এই ৫ই আগস্টর এই স্বৈরাচারী সরকারের পতন করি বেলায় যারা আহত হয়ে তারা সুস্বাস্থ্য কামনা করি। এরপর নাজিরহাট পৌর ফটিকছড়ি বিএনপির সম্মানিত সদস্য সহযুক্ত জনাব শওকতুল্লাহ চৌধুরী কাছে মঞ্চত উপস্থিত আছে। নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব শাহনওয়াজ শেখুল, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজন চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য লিটন, আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস শিকদার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আবু তৈয়ুব, যুব দলের নাজিরহাট পৌরসভার সেক্রেটারি বাবুল ভাই, এবং এই বিএনপি পরিবারের যারা মঞ্চত আছে, যারা সামনে আছে, বিয়নরে আন্তরিক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা তো খনের বহুত আছে। এই ১৭ বছর এই নাস্তিক স্বৈরাচারের লাই আর এলাকার ফুয়াশা আবাল বৃদ্ধ কেউ কিছু করি না পারে।
পাই কি আরা পাই যে জুয়া খেলা, আরা পাই যে গাঁজা বেচন্যে, আরা পাই যে ইয়াবা বেচন্যে, আরা বই পুস্তকত মাধ্যমে পাই যে দুর্গা পূজা হত হইব, বই পুস্তকত পাই যে শেখ মুজিবুর হত্যা হত, শেখ মুজিবুর ফাতিহা হত বিয়ান পাই যে আরা বই পুস্তকত আরা ইয়ান ন পাই শুদ্ধভাবে আরা ফুয়াশা লাহাবারা কেন গরিব কেন স্কুলত যাইব, স্কুলত যাই কেন আইব, স্কুলত তো আই এরে ফুয়াশা খেলাধুলা গরিব কেন করি এরে স্কুলত তো আই ফুয়াশা আজ লাহাবারা কেন গরিব, এই পরিবেশ আরা ন পাই, আর এলাকার মানুষ ন পায়, সমগ্র বাংলাদেশের মানুষ ন পায়। সমগ্র বাংলাদেশের মানুষ পাই যে কি কোনটি গাঁজা বেচার, কোনটি ইয়বা বেচার, খাদ্য হারা জায়গা দখল করে, হারা কোনটি গড় দখল করে, কোনটি গড় বাঁধের, ইন্দি ছান্দা তো ইন পাই যে আর কিছু ন পাই। ইনশাল্লাহ 5 আগস্ট এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আরা ইনশাল্লাহ আরা কর্নেল আজিমুল্লাহ বাহারের ভাই, আরা কর্নেল আজিমুল্লাহ বাহারের নেতৃত্বে আরা এই ফটিক শরীরে সাজাইম, ওনারা ব্যাকুন ইনশাল্লাহ কর্নেল আজিমুল্লাহ বাহারের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাইবেন, এক থাইবেন। আগামী নির্বাচনের মধ্যে আরা ব্যাকুন মা বোনেরও লই যেনে পারি যার যার এলাকাত যার যার ভোট কেন্দ্রত আরা ভোট দিও, মা বোনেরও লই যাইম, ভোট দিয়ে রে আরা আনন্দ উল্লাস করছুম। ওনারা একটা জিনিস কি আলাদা কোন একটা মুরব্বী বিয়ন আসন জামালউদ্দিন শহর পরে দৌলতপুরত আর কোন এমপি পাইনে, জামালউদ্দিন শহর পরে আর দৌলতপুরত আর কোন এমপি ন পাই। বিচারের ব্যবস্থা করছুম, ইয়ান আর ডাক দোয়া দিবার ব্যবস্থা করছুম। ওনারাও সচেতন থাকিবেন, খনে কিনে যদি ওনারার কোন অবস্থাতে জুলম হয় বা অন্যায় অফিসারর ওনারা সকত বাইরে ফোন দিবেন, আর ফোন দিবেন, আর সেক্রেটারি আছে ফোন দিবেন, আর ওনারার ফাঁসে তাইবেলে চেষ্টা করছুম, সমাধান করিবেলে চেষ্টা করছুম। ইনশাল্লাহ ওনারার ফাঁসে থাকুম। এতদিন আসিনে স্বৈরাচারের দায়িত্ব দিয়ে ওনারার ফাঁসে আই আর এখন স্বাধীন হয়ে দেশিয়েন, এখন কিনলে আর ওনারার ফাঁসে তাই না পাইতাম। ইনশাল্লাহ আর ওনারার ফাঁসে থাকুম, ওনারা আর দোয়া করিবেন। আর একটা কথা করি জি এই আজিয়ে যে আর এই অনুষ্ঠান করছে ওনারা আগামীতে আরো বড় পরিসরে করিবেন, আর যত সম্ভব সহযোগিতা যত আর আসুম যাই টিয়া পয়সা দিয়ে যদি সহযোগিতা করেন পরে ইয়া করছুম। এবং বহুত কথাবার্তা হয়ে আর কথায় যদি ওনারা কে মনত কষ্ট পাই থাকেন মাফ করে দিবেন। ইনশাল্লাহ আই এই শহীদ জিয়াউর রহমানের আদর্শরে বিয়নে বুক উদ্ধারণ করিবেন, মুকুদ নাও বুক উদ্ধারণ করিবেন শহীদ জিয়ার আদর্শরে। শহীদ জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আর তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সুন্দর সাবলীল বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফরিদচুরির বিএনপির সম্মানিত সদস্য, ফরিদচুরি বিএনপিতে যিনি পদার্পণের পর যুব সমাজের জাগরণ সৃষ্টি হয়েছে, যার নেতৃত্বে সমগ্র ফরিদচুরিতে নেতৃত্বের প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে, তিনি আমাদের নাজিরহাট পৌরসভার কৃতি সন্তান জনাব শওকতুল্লাহ চৌধুরী সাহেব। শওকতুল্লাহ চৌধুরী সাহেবকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। শকত ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শকত ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে ডানজিরি যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা এবং পিকনিক অনুষ্ঠানের আজকের এই যুব সমাজের আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, এই আনন্দ উল্লাস দেখে আমার খুবই ভালো লাগতেছে। বিশেষ করে দীর্ঘদিন আমরা এই এলাকায় এই রকম একটা প্রোগ্রাম করা তো দূরের কথা, এই এলাকায় আমরা
সুষ্ঠুভাবে 2-4 জন মিলে দলীয় কোনো কথাবার্তা বলতে পারছে কিনা সন্দেহ আছে। আজকে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই যে বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা সরকার যে বৈষম্য সৃষ্টি করেছিল, সেই বৈষম্যকে উৎখাত করে 5ই আগস্ট তার পতনের মধ্য দিয়ে আজকে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আজকে আমার এই যুব সমাজরা, এই ছাত্র সমাজরা এবং আমার মুরব্বিবৃন্দ আজকে যেই একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমি কাউকে অ্যাড্রেস করছি না। আসলে এজার ভাই হয়ে কথা ঠিক আছে, সাতকে কথা না বলে বালানো লাগে। কারণ ইন মিদি আত্মশুদ্ধ ভাষা কন্যার নমানায় কিনলে জানো নি আর এলাকা প্রত্যেক মানুষ আর পরিচিত, প্রত্যেক চেহারা আর পরিচিত। এই স্কুলতুন বোর্ড স্কুলতুন এই রাস্তায় বেঁধে হাঁডি হাঁডি নাজিয়াট স্কুলত গিয়ে এই বোর্ড স্কুলতুন হাঁডি হাঁডি প্রত্যেক মানুষ মুরব্বীন ইন যারা সামনে বই রয়ে মুরব্বী আর নু আলম ভাই ইতারা আর কথা আদর করতো, স্নেহ করতো। আর আদি ছোট ছোট ভাই অকল ইতারা স্কুল কলেজ তার বহুত কি হলো পরিচয় নাই, কিল্লে পরিচয় নাই যে এই ফেসিস সরকার আর এলাকা নির্দিদায় বিচরণ করি ন ফারিয়া তাল্লাই। আর এখন এই যুব সমাজ, এই ছাত্র সমাজ ইতারাতে এখন দায়িত্ব লন করবে, এলাকার দায়িত্ব। খন এখন দিয়ে অপকর্ম করার, খন এখন দিয়ে সন্ত্রাস করার, খন এখন দিয়ে চাঁদাবাজি করার। আর এখন যদি ঐক্যবদ্ধ থাকি এই সমস্ত অপকর্ম কেউ করতে ঠিক আছে না? কারণ ইয়ে আর এলাকা আর প্রত্যেক মানুষই চিনে, প্রত্যেক মানুষ আর অবস্থান এই এলাকার মধ্যে। আর ভাই সালামতুল্লাহ চেয়ারম্যান 14 বছর চেয়ারম্যানই করছি, আমরা সেবা করছি। আর ভাই 18 সালের নির্বাচন করছি। অনরা এলাকার মানুষ খাইন্দুর আত্মমনতে দিনে ভোটকে ভোট দিন না বাড়িয়ে এই শহীদের সারি সরকার, এই ফেসিস সরকার যে অত্যাচার নিপীড়ন করছে আমরা দেখুন বোর্ড স্কুল পুরো দিন আর বাড়িঘর গেরাও করে রেখি। তো আমরা কত ভোটিতে দেখতে পারবেন যে নীতি প্রার্থী করছেন বাড়ি না পারে এই অত্যাচার করছে না। এখন আর আপনি সুযোগ আছে এই অত্যাচারের জবাব দিবেন নাই, আমরা প্রস্তুত আছেন না জবাব দিবেন নাই। আর সন্ত্রাস করি এর জবাব নজুম। আর আগামী নির্বাচন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন দেয় জবাব দিন তারা। আর তারা বুঝে দিতাম চাই এই দেশ শহীদ জিয়ার দেশ, এই দেশ বেগম খালেদা জিয়ার দেশ, এই দেশ তারুণ্যের অহংকার তারেক রহমানের দেশ। অন্য কোনো কেউ আর মানি লইতে রাজি নেই। কিনলে দেশের সৃষ্টির কারিগর জিয়া রহমান বিভিন্ন দুর্যোগ সময় বেগম খালেদা জিয়া হাল ধরছে। এখন সর্বশেষ তারেক রহমানে হাল ধরছে। যে যত ফিডিং পানি জাতীয় ঘটে কর্মর ফল ওই ইন্ডিয়া দেখুন তো আমরা ইন্ডিয়া তুমি খিস্তা খাইনি হয়ে বুঝে আমরা নড়াই বুঝছো না। এবার টাইমের সুযোগ না আয়ুক না আরো খাই আয়ুক আয়ুক আরো বরণ করি লই তে আইনা করছি সৃষ্টি করছি ইন মিটি তের আরো পাঠাই দি বুঝছো না। তো চিন্তা না করছো এখন আর শুধু ব্যাগুন সুস্থভাবে সুশৃঙ্খল ভাবে দলীয় কর্মকাণ্ড চালাইবেন। এবার এই ক্লাব খুব ভালো লাগে। ডানজিরা আর বাড়িঘর যুব সংঘ আর ছাত্র ভাই কল আছে আর তো খুব ভালো লাগে। এই জায়গা নিয়ে আর এলাকা ইয়ে না বাড়িঘর আর বক্তব্য রাখিবার কিছু নাই। আয় আমরা কেয়র ভাই কেয়র চাষা কেয়র ভাই ভূত তো ইয়েন আর এলাকার মধ্যে বক্তব্য এখনো অতিথি নয় আমরা ভাই হিসেবে ভাই হিসেবে আমরা সাহেবেল্লাই আর সুযোগ কান দিও সাহেবেল্লাই বড় পরিসরে আর সেবল মেম্বারে কইজি আর এই পৌরসভার দুজন গার্ডিয়ান এজার মিয়া আর সেবুল ইতারা গার্ডিয়ান ইতারা আমরা প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক আকারে সামনে প্রোগ্রাম দিবেন। আই ইতারার হওয়ার আইও আছি যা কিছু করানোর দরকার
এলাকার উন্নয়নের লাই আগামী দিনে দুঃখ সুযোগ সৃষ্টি হইব। এই দল ক্ষমতা তাইব আর গ্যারান্টি করতেরি বিএনপি ক্ষমতা তাইব ইনশাআল্লাহ। আমরা জাগরণ সৃষ্টি হইব। এই জাগরণ ক্ষণকীয় সাধ্য নাই, বহুত অপবাদ বহুত মিথ্যাচার করেন এই দলের কিয় টাকা রাখিবেন আর সম্ভব নয়। বহুত দিন ক্ষমতা খাইও, বহুত দিন মজা লইছো, বহুত দিন লুটপাট চালাইও। আপনারা দেখুন এলাকার পরিস্থিতি করলো দেখুন না, এই বিগত 17 বছর কি অবস্থা করছি। অমুক ভাইয়ের অমুক গ্রুপ, অমুক ভাইয়ের তমুক গ্রুপ টিয়া দম করিব, ইয়া দম করিব, বিদেশত তুন খাইছো আর চাঁদা দিও, ঘর খাবান তে লাগো, খাদর টিয়া দিম যে 5 টিয়া 30 15 টিয়া দিও। যোগী বেশা সেগিয়ে আর কি যোগী বেশ ফিরিয়ে যেতাম চাইনি আর নসাই, কারণ আর রাস্তায় বের নজে আর সাহায্যে এই জিয়ের দেশ, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের আদর্শ এবং ন্যায়নিষ্ঠ ভাবে এই দল কেন পরিচালনা করিব আমরা সহযোগিতা দরকার আছে নাকি নাই? তো আর এই জিনিসটা কইতাম চাইছি আগামী দিনের মধ্যে আর এই যুব সমাজ অকল ইতারা প্রশংসা করি। এটা বহুত দুর্নাম আছে আর রেজার ভাই হই। হ্যাঁ সবচেয়ে বড় কথা আয় আজি নয়স্টেম আয় সিধা কাল কথা এটা হওয়া কথায় হিন্দি 13 বারে ওই 13 বার নাজিয়া পৌরসভা ফটিকছড়ি উপজেলা ফুটবল খেলা দিও তোমারা ফুটবল খেলাই চালাই না পারলি ফুটবল খেলাই দল দেখিলে প্রত্যেক দোয়ানে দেয় চাঁদাবাজি, ফটিকছড়ির দোয়ানে দেয় চাঁদাবাজি। আর এটা খেলা আনার এসেন্সিয়াল ন এটা তোমার খেলা চালাইবে চাঁদাবাজি করি খেলা চালাইবে ন হয় সজাগ থাকিবেন, সচেষ্ট থাকিবেন। আর তো দরকার নাই, আর তো ফুটবল খেলারও দরকার নাই, আর তো নাচ গানেরও দরকার নাই। আর একটা দরকার যে এই দলিবেরে এই জিয়া রহমান দলিবেরে কিভাবে সুন্দর ভাবে মানুষের দুয়ারে পৌঁছাইতে যায়। আগামী দিনের মধ্যে শহীদ জিয়ার এই বাংলাদেশ, এই শহীদ জিয়ার আদর্শ এবং লক্ষ্য এবং উদ্দেশ্য এই আরব তারুণ্যের অহংকার তারেক রহমান যে 3100 দফা দিয়ে এই 3100 দফা ব্যাগুনের ঘরে ব্যাগুনের দূর করে পৌঁছাইতে আরো দায়িত্ব দাঁড়িয়ে আগামী দিনের এই বাংলাদেশ কেন চলিব, এই বাংলাদেশের কেন উন্নয়ন তার করে পৌঁছাই দিব ইয়ে আরব তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনের মধ্যে 31 দফার নীতি অনরার প্রত্যেকের ঘরে পৌঁছাই দিয়ে ঠিক কিনা। আর আগামী দিনত এই 31 দফারে ফলো করি এলাকার উন্নয়নের লাই এই বিএনপি সরকার আজ আল্লাহ দিল আমরা অসুবিধা এলাকার উন্নয়ন ইনশাআল্লাহ পৃথিবীর সম্মুখীন আর আসি আর করতে পারিবেন শুধু তো অমলদিয়ারে করতে পারিবেন। তোমারা তো বড় বড় কথা কই গিয়েও অভাইভূত বা অভাই ইয়া এলাকার উন্নয়ন করে না। এই 17 বছর ক্ষমতা এই এলাকার উন্নয়ন কেউই দেয়। কি মেট্রো রেল বানতেন, চুরি ডাকাতি করিবার লাই, কি টানেল করিবার লাই, আর নিজের এলাকা ঠিক নেই ইয়ে বলো পৌরসভা। এটা পৌরসভা কি আছে যে কি আছে তা পৌরসভা কিছু আছে না? পৌরসভা পাইন না রাস্তাবধি জন্মতায় এই রাস্তাবধি জন্মতায় ইবি আদম রোড কেনা করি ঠিক করছি আর চলাফিরে করি নাও পারে কিয়া পৌরসভা তোমার তো উন্নয়নের মডেল করে লিও চুরি ডাকাতি যেটা কিন করি থাকি ওই টানেল দিয়ে রে ও বঙ্গ গিয়া দিয়ে রে ওই ফ্লাইওভার বানাইয়ে রে কারণ বড় প্রজেক্ট টার্মিনাল 3 বিমানবন্দর কিনলে বড় প্রজেক্ট মেগা প্রজেক্ট বাস্তবায়ন করি বেলা মেগা চুরি এটাকে ঢুকে দিয়ে পদ্মা সেতু বলে 7,500 কোটি টিয়া দিয়ে পদ্মা সেতু হইলে গরম যায় ইয়া 31,000 কোটি টিয়া খরচ করিয়ে পদ্মা সেতুর খাতা যে বাকি রই তোলে সন কি পরিমাণ চুরি করছে। আর দিবে কয় জননেত্রী বলে দিবে ইন্ডিয়া লুয়ে গিয়ে দি ইবে 21,000 কোটি টিয়া চুরি নেই ইয়া এদিকে দুদকে একটা মামলা করছে। আর কত লক্ষ কোটি টিয়া চুরির মামলা হইব ইয়ে আমরা দেইবেন দের হওয়া মাইয়া আলা দিলে মাশাআল্লাহ বিয়া এখন চুরির মামলার আসামি এখন উগ্র তো দেশ নাই বাইনে উষ্টি
তে যার গুইতে তের কুষ্টি দলগেরে গেই আগে ভাগে বাকিও না ও দিন পুরি মাছ আছে মূল্য মাছ আছে ও নান্ডা রাখি গিয়ে ইয়া করি বলে গাই মারি বললেন যে মধ্যে দিয়ে শুধু কি আর নদীবে না এলাকার শুধু উন্নতি বস্ত্র নদীবেন বুঝছেন না আর সশস্ত্র আছি হ্যাঁ আর ভালো মানুষের কোনোদিন অপবাদ অন্যায় অবিচার অত্যাচার করি বেলায় নসায় যারা ভালো আছেন ইতারা তা হক সুবিধা নেই কিন্তু যোন অপকর্ম করছি কোন অপকর্মকারীরে প্রশ্রয় দেওয়ার সুযোগ আর নাই আছে না কিন্তু আর অত্যাচারিত হয়েছি বাড়ি যাই না পারি ঠিক মতো ঘরে মিছিল মিটিং করি না পারি এই এলাকাত মিটে দিয়ে নিজুর বাড়িও ইয়ে নারার বাড়ি নো আর কি এটা মেওয়ার নাই বেজার মিয়ার বাড়ি শেবুলুর বাড়ি আর বাড়ি আরে বিয়নান্ডের বাড়ি তুই আর বাড়ি তারা ঠিক মতো আইতে চিনে মিটিং তো দূরে থাকো ঠিক মতো আইতেও না পারি ও তো অমুক ভাই অন্দিতি রই তমুক ভাই অনেক আগে তার দিও সাহসী কিছু ভাই বরাদ আছিল তারা এলাকাত বিচরণ করছি যে আর ভাই উন খন্ডাইয়া কারণ যে পথ হলে কি যে পথ উৎপত্তি সেই পথে বিনাশ চেল্লে করে আসছি এল্লে করে বিনাশ হই আগামী 50 বছর তার অস্তিত্ব আর থাকে কিনা সন্দেহ যাই হোক এখন আর জিএন বিষয় তার কথা বাধ্য না আর কিন্তু আর বিষয় যে আর এই সমস্ত অপকর্ম মতন দূরে থাকতো কেউ অত্যাচার করিবেন লাই আরাম নিষেধ করছে মন্য করে আর কেউ সাদাবাজি ফরমিক কেউ রাহাজানি সন্ত্রাসী এই সমস্ত একটু দূরে থাকতো আর আর দল শুনাম আগামী নির্বাচনের ভিত্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে যারে একটু নমিনেশন দিব যারে একটু অনার কাছে তানোর শেষ দিয়ে পৌঁছাইব আর জান ফরানেতে তো এটাই বুঝে এই আসন নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপহার দিয়ে আর বেগম জিয়ার কাছে আর প্রতিনিধিও পাঠান এই নেই আর দায়িত্ব এলাকার মুরব্বী কল এরা বক্তব্য দিন আই জাস্ট অনরাল দেখা করতে পারছি আলোচনা করতে পারছি আমরা বেগুন বালা থাকুন আর আসি দেখতে তো লাগুন আরো কো প্রোগ্রাম তাই গিয়ে এখন তাহলে বেশিক্ষণ সময় দিন না পারেন ইয়ান আর বাড়িঘর যেতে চাইবে না তে আই আজি রইম আর মঞ্জু হতে আপনি কিন্তু প্রোগ্রাম বহুত আছিল ইয়ান মঞ্জু হতে না পাইয়ে এলাকার মানুষজন বিভিন্ন রাগ করিব না নোয়ালি আমরা তাই নই পারিব আর এই যুবক ভাই কল হাতে বেশি ভালো লাগে ইতারা দেখির বেশি ভালো লাগে অসম্ভব ভালো লাগে আয় আরেকদিন সময় লাগে পড়ার লোক বসি মাই আয় আসুম আর এলাকার ভাই বড় তো কল আয় বহুত করে রতে কারণ আর বয়স এখন আর ছোট ভাই কল যাতে আর এরা স্কুল কলেজ দাঁড়িয়ে তারা জন্ম নয় কত সিং আর যত শহরমুখী হয়ে গিয়ে তারা জন্ম আর ভাই কলর আর ভাই পুত কলর আয় খুবই আনন্দিত খুবই গর্বিত এই এলাকার মধ্যে আর এই যুব সমাজ ছাত্র ভাই কল আছে আয় ব্যাকুর আর পক্ষ করতুন দলের পক্ষ করতুন পৌরসভার পক্ষ করতুন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আগামী দিনের মধ্যে আর বৃহৎ আকারের এইরকম প্রোগ্রাম হইব আর আইসেম ব্যাকুর আর পৌরসভার নেতৃবৃন্দ কল আছে ইতারা দায়ের আর অনলাইন অ্যাটেন্ড করব পরিশেষে রাতে গিয়ে আর কো প্রোগ্রাম তাই অনার কাছে ক্ষমা প্রার্থী জানাই আইন আর বক্তব্য বিশ্বাস করি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারুণ্যের রক্ষার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের দলের মার্কা আপনারা জানেন তো না আমরা 1 মিনিট সবাই স্লোগান করব জিয়ার সৈনিক জিয়ার সৈনিক এক হও লড়াই করো জিয়ার সৈনিক এক হও লড়াই করো কে বলে রে জিয়া নয় একই জিয়া লুকান্তরে লক্ষ জিয়া করে করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আছে আগামী দিনে প্রধানমন্ত্রী হবে সেই নেত্রী খালেদা তারেক রহমান এই আমাদের বাংলাদেশের বিএনপির মার্কা আছে সেই
মার্কা সর্বশেষ দানশীষ জিতবে আগামী দিনে দানশীষ পরীক্ষার নেতা আছে এমপি হবে